নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও যাব তেলিয়ামুড়াতে, যেখানে ইতিমধ্যে নিখোঁজ রয়েছেন এক ব্যক্তি। তলিয়ে যান স্নান করতে গিয়ে, যে খবর কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম। আমাদের প্রতিনিধি হিরণময় রয় রয়েছে সরাসরি ঘটনাস্থল থেকে। খোয়াই নদীতে নিখোঁজ স্নান করতে গিয়ে দীপক দাস নামের এক ব্যক্তি এই মুহূর্তে রয়েছে। আমাদের প্রতিনিধি সরাসরি তুলে ধরছে সেই ছবি। হিরণময় দা, কি আপডেট এই মুহূর্তে রয়েছে? কিছুক্ষণ আগে তুমি জানাচ্ছিলে যে দমকল এবং স্থানীয়রা হাত লাগিয়েছে খোঁজাখুঁজিতে। উদ্ধার করা কি সম্ভব হয়েছে, কি জানতে পারছো? এসেছিল খোয়াই নদীর মধ্যে। তো উনি হঠাৎ করে খোয়াই নদীর জলে তলিয়ে যায় এবং প্রত্যক্ষদর্শীরা যখন দেখে ওনাকে খোঁজাখুঁজি করে অনেকক্ষণ না পেয়ে পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী কর্মীরা আসে এবং 4টা থেকে দমকল 4টা থেকে এখন প্রায় 7টা বাজে খোঁজাখুঁজি করার পর এবং টিএসআর এর ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও এসেছিল। আর আফগান ডক্টর আফগান হ্যাঁ আফগান সিভিল ডিফেন্সের লোকরাও খোঁজাখুঁজি এখন পর্যন্ত পাইনি এবং স্থানীয় কিছু যুবকরাও হাত লাগিয়েছে এই খোঁজাখুঁজির মধ্যে, কিন্তু এখনো তার দেহ পাওয়া যায়নি বলতেছে। হিরণময় দা, ডুবুরি কি নামানো হয়েছে এখনো অব্দি? ডুবুরি যতটুকু খবর পাওয়া গেছে, ডুবুরি আগামীকাল সকাল নাগাদ আসবে, এনডিআরএফ এর টিম আসবে। তো তারপরে দেখা যাবে কি হয়। হিরণময় দা, রাত্রি হয়ে এসেছে এখন, আলোর কি ব্যবস্থা রয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে ছবি, সামান্য একটি আলো রয়েছে। এই আলোতে কি খোঁজাখুঁজি সম্ভব রয়েছে, আর না রাতের বেলাতে খোঁজাখুঁজি বন্ধ থাকবে? হ্যাঁ, আপাতত একটি মহকুমা শাসকের থেকে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে একটা টাওয়ার চার্জ লাইট রয়েছে, সেটি লাগানো রয়েছে এখানে। এবং বর্তমানে টিএসআর এর যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রয়েছে, তারা ভোট দিয়ে খোঁজাখুঁজি করছে এখন। আহ, এখন খোঁজাখুঁজি করছে, যদিও রাত্রির জন্য দেখা যাচ্ছে না। নদীর মাঝখানে আছে তারা এখন। আর বাকিরা আগামীকাল যখন এনডিআরএফ এর টিম আসবে তখন বাকিটা হবে। হিরণময় দা, নিখোঁজের পরিবার এই মুহূর্তে কি তারা রয়েছেন? কি বক্তব্য তাদের এখনো অব্দি? নিহত পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ওনার স্ত্রী আছে এখানে। ওনার স্ত্রী যেহেতু মানসিকভাবে ভেঙে গেছে, তো ওনার সাথে কথা হচ্ছে না। একেবারে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি? আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে। চারিপাশে যদি একটু ছবিটা আমাদেরকে ঘুরিয়ে দেখাও, যে কি অবস্থা এই মুহূর্তে রয়েছে সেই জায়গায়। আমরা সরাসরি তুলে ধরছি এই মুহূর্তে এক্সক্লুসিভ। আপনারা দেখছেন তেলিয়ামুড়া থেকে যে ছবি, যেখানে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যান দীপক দাস নামের এক ব্যক্তি। বছর 45-এর ব্যক্তি নিখোঁজ। স্নান করতে গিয়ে খোয়াই নদীতে তিনি তলিয়ে যান। দুপুর আনুমানিক 3টে থেকে 4টের মধ্যে এই ঘটনা। এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। যদিও উদ্ধার কার্যের জন্য চলছে সেই জায়গাতে তল্লাশি, সেই জায়গাতে অভিযান চালানো হচ্ছে, কিন্তু ডুবুরি নামানো হতে পারে আগামীকাল, এমনটাই খবর তেলিয়ামুড়া থেকে। তাই ততক্ষণ পর্যন্ত কি অবস্থা হবে সেটাই নিয়ে চিন্তায় রয়েছে এই মুহূর্তে নিখোঁজের পরিবার। উদ্ধার কার্যে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রয়েছেন ঘটনাস্থলে। একই সঙ্গে স্থানীয় যারা এলাকার যুবরা, তারাও হাত লাগিয়েছে বলে খবর পাচ্ছি। হিরণময় দা, যেমনটা তুমি জানাচ্ছিলে। কোন সময় বাড়ি থেকে বের হয়েছে? কি করে আপনি কিভাবে খবর হয়েছেন? এখন পর্যন্ত মানে কি খবর পাইছিলেন, মানে এখন পর্যন্ত কি কি জানলেন? বয়স কত বলুন? আপনার নাম? হ্যাঁ, একেবারেই। আপনারা এই মুহূর্তে দেখছেন সেই ছবি। নিখোঁজের পরিবার রীতিমতো ভারাক্রান্ত, কান্নার
রোল চারিদিকে খুব স্বাভাবিকভাবে নিখোঁজ হয়ে গেছেন, তাকে খোঁজার জন্য চলছে সেই জায়গাতে অভিযান, কিন্তু এখনো পর্যন্ত মেলেনি কোনো রকমের খোঁজ। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রয়েছেন, কিন্তু সন্ধে নেমে এসেছে, সূর্যের আলো নেই, কৃত্রিমভাবে আলোর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তারপরেও কখন উদ্ধার হবে, কখন পাওয়া যাবে দীপক দাসকে, সেই নিয়ে চিন্তিত রয়েছেন পরিবার সদস্যরা। কান্নার রোল চারি চতুর্দিকে পরিলক্ষিত, সকলেই অসহায় অবস্থাতে রয়েছেন, যে ছবি সরাসরি তুলে ধরলো আমাদের প্রতিনিধি হিরণময় রয়। হিরণময় দা, অনেক ধন্যবাদ তোমাকে। পরবর্তীতে আবারও আমরা যোগাযোগ করব, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।